আজকের রেসিপি দারুণ স্বাদের অসম্ভব লোভনীয় মুগশলা পিঠা। এই পদ্ধতিতে মুগশলা পিঠা শীতকালে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মজা হয়। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই লোভনীয় মুগশলা পিঠা বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা পুর রেডি করে নিতে হবে, আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুড়। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি, আর গুড়টা খেজুরের ছিল, তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে গুড়টা দ্রুত গলে যাবে। তারপর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে গুড়টা গলে গিয়ে যখন এভাবে পুরে পরিণত হবে, নাড়তে নাড়তে অর্থাৎ একটা আঠালো ভাব চলে আসবে, তখন পুরটা রেডি হয়ে যাবে, আর তখনই এটাকে নামিয়ে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এবার ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো অর্থাৎ 240 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই চালের গুঁড়োটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো আঁচে ভেজে নিতে হবে, এতে করে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়। চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে সরিয়ে রাখছি, আর ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আমি যে কাপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। তারপর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1/2 টিস্পুন লবণ, এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি। তারপর জলের সাথে গুড়টা যখন খুব ভালো করে মিশে যাবে আর জলটা যখন বলক চলে আসবে, তখন চুলার আঁচটা লোতে রেখে আগে থেকে ভেজে নেওয়া চালের গুঁড়োগুলো ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে, আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। তারপর অনবরত নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবেন, নইলে যদি হাই ফ্লেমে রাখেন সেক্ষেত্রে জলটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর ডোটা কিন্তু পারফেক্ট হবে না। আর এই পর্যায়ে যখন এইরকম একটা ডোতে পরিণত হবে, তখন এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে হাতে সামান্য তেল লাগিয়ে ভালো করে মথে নিতে হবে, এতে করে ডোটা কিন্তু অনেক সফট হবে। আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপর হালকা মথে নিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর ওপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তারপর ডোটাকে আবারও কিছুটা সময় ধরে মেখে নিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠাটা বানাতেও সহজ হবে। তারপর ডোটা যখন মথা হয়ে যাবে, তখন হাতে কিছুটা ডো নিয়ে এরকম একটা রাউন্ড শেপ করে নিতে হবে। তারপর গোল করে এটা একটা বাটি আকারে তৈরি করে নিতে হবে, অর্থাৎ পুলি পিঠার মতো। তারপর এর মধ্যে পুরটা দিয়ে পিঠাটা রেডি করে নিতে হবে, আর আমি একটা বাটি শেপ করে নিয়েছি। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, আর পুরের পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তারপর পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, কারণ যেহেতু এই পিঠাটা এই পর্যায়ে ভাজা হবে, তাই ভাজার সময় মুখটা যাতে কোনোভাবে খুলে না যায়, সেই জন্য মুখটাকে ভালো করে বন্ধ করে 2 হাতের তালুতে এভাবে একটু চেপে নিতে হবে, এতে করে সুন্দর একটা লম্বাটে শেপ আসবে, আর তখনই রেডি হয়ে যাবে মুগশলা পিঠা। আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই সমস্ত পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। তারপর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এক পাশ 2 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও আবার 2 মিনিট করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর এরকম 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে, আর তখনই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় এই মুগশলা পিঠা। আজকের এই দারুণ স্বাদের লোভনীয় মুগশলা পিঠা যদি আপনাদের ভালো লাগে, তাহলে শীতকালে অবশ্যই এই পিঠাটি একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। পিঠার ভেতরটা দেখুন কতটা চমৎকার, আর এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়।
আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।